রূপকথা বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আরব্য রজনীর গল্প। আজ এপিসোড 28-এ আমরা শুনব সিনবাদ নাবিকের ষষ্ঠ এবং সপ্তম সমুদ্রযাত্রার কাহিনী। পরদিন সকালে আবার সবাই এসে হাজির হলো। নাস্তা পানি খাওয়া শেষ হলে বৃদ্ধ সিনবাদ বলতে শুরু করলেন। একদিন আমার বৈঠকখানায় বসে বন্ধুদের সঙ্গে খোশ গল্পে মশগুল হয়ে আছি। এমন সময় দেখলাম আমার বাড়ির সামনে দিয়ে হেঁটে চলেছে কয়েকজন বিদেশি বণিক। সাদর অভ্যর্থনা করে তাদের ডেকে বসালাম আমার ঘরে। কথাবার্তায় বুঝলাম বিদেশে বাণিজ্য করতে বেরিয়েছে তারা। আমার রক্ত চনমন করে উঠল। বললাম, আমিও যাব। নেবেন আমাকে আপনাদের জাহাজে? ওরা বলল, এ তো ভারী আনন্দের কথা, আসুন আমাদের জাহাজে, এখানে আমরা আরও 2 দিন থাকব। আমি আর দেরি না করে বাজারে গিয়ে নানা রকম সুন্দর সুন্দর জিনিসপত্র সওদা করে আনলাম। বাঁধা ছাদা শেষ করে জাহাজে চেপে বসলাম। জাহাজ চলল বস্ত্রার দিকে। বস্ত্রা এসে আমরা আরও একটি বড় জাহাজে গিয়ে উঠি। দিনক্ষণ দেখে জাহাজ ছাড়া হলো। আমরা নিরুদ্দেশের সাগরে গা ভাসালাম। আমরা এই বন্দর থেকে সেই বন্দরে নোঙর করি, নতুন নতুন দেশ দেখি, সওদাপত্র ফেরি করি। এইভাবে কত অজানা দেশ দেখা হয়। একদিন রাতে আমরা তখন শুয়ে পড়েছি, হঠাৎ কাপ্তানের চিৎকার শুনে ধড়মড় করে উঠে বসলাম সবাই। কাপ্তান বলল, তোমরা সবাই শোনো, আমরা এক অজানা সমুদ্রে এসে পড়েছি। এই পথ আমার অচেনা, কি হবে কিছুই বলতে পারছি না। এখন আল্লাহর নাম স্মরণ করো, তিনি যদি বাঁচান তবেই বাঁচব। কাপ্তান আর দাঁড়ালো না, সোজা মাস্তুলের উপর উঠে গেল। পালের কাছি খুলে দেয়া হলো। একটুক্ষণের মধ্যেই প্রবল ঝড় উঠল। সেই তুফানের দাপটে জাহাজখানা উতাল পাতাল করতে করতে সামনের এক পাহাড়ের ধাক্কা খেয়ে চুরমার হয়ে গেল। অগাধ জলে কে কোথায় তলিয়ে গেল কিছুই হদিশ করতে পারলাম না। আমি সেই পাহাড়ের এবড়ো খেবড়ো পাথর আঁকড়ে ধরে কোনো রকমে আত্মরক্ষা করতে পারলাম। পাহাড়টা খাড়াই উঠে গেছে, ওপরে ওঠার আশা দুরাশা। তবে লক্ষ্য করলাম পাহাড়টা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আরম্ভ হয়েছে একটা দ্বীপ। পাহাড়ের গা বেয়ে অতি কষ্টে এগিয়ে চললাম সেই দ্বীপের দিকে। দ্বীপের সৈকতে অসংখ্য ভাঙা জাহাজের টুকরা আর নানা রকম সওদাগরি সামানপত্রে ভর্তি। কত জাহাজ যে পথ হারিয়ে এই পাহাড়ের ধাক্কায় চুরমার হয়ে গেছে তার কোনো ইয়ত্তা নেই। সেই সব জাহাজের ধ্বংসাবশেষ আর তার মালপত্র ঢেউয়ে ঢেউয়ে এসে জড়ো হয় এই বেলাভূমিতে। ভাঙা গলুই, কাঠের পাটাতন, মাস্তুল, পালের কাছি, কাপড়ের গাঁট, বাক্স প্যাটরা, তোরঙ্গ এসবের স্তূপ ডিঙিয়ে দ্বীপের ভেতরে ঢুকে পড়লাম। একটু এগুতেই চোখে পড়ল একটি ছোট নদী ওই পাহাড় থেকে নেমে এসছে। দ্বীপের এদিক ওদিক এঁকে বেঁকে আবার ওই পাহাড়ের পাদদেশের এক গুহার মধ্যে হারিয়ে গেছে। কিন্তু এর আসল চেহারা অন্য। এই ছোট্ট নদীটার 2 তীর নানা বর্ণের উপলখণ্ডে সমাকীর্ণ। লক্ষ কোটি ছোট ছোট পাথরের নুড়ি, সবই মূল্যবান পাথর, বেশিরভাগই চুনি। মাঝে মাঝে সূর্যের রশ্মি ঠিকরে চোখে হানছে হীরের দুতি। এর মধ্যে সোনা আর রূপোর টুকরার ছড়াছড়ি। তাছাড়া আরও কত অমূল্য রত্ন যে এর মধ্যে মিশে রয়েছে তার হদিশ একমাত্র পাকা জহুরি করতে পারবে, আমার সাধ্য নেই। সারা নদীর উপকূলে এই যে বিচিত্র রঙের মেলা, এর উপর সূর্যকিরণ প্রতিফলিত হয়ে স্বপ্নলোকের দেশের সে এক রঙিন ছবি মনে করিয়ে দেয়। চীন আর ভারতের কুমারিকা অঞ্চলে যে উৎকৃষ্ট মানের ঘৃতকুমারী পাওয়া যায়, সেই জাতের ঘৃতকুমারীর গাছ গজিয়ে উঠেছে এই ঝর্ণা নদীর জলে। পাহাড় থেকে আরও একটা ঝর্ণা নেমে এসেছে। না, জলের নয়, গলিত আলকাত্রার মতো এক প্রকার তরল পদার্থ পাহাড় থেকে নির্গত হয়ে অবিরাম বয়ে চলেছে সমুদ্রের দিকে। সমুদ্র থেকে লোভী মাছেরা উঠে এসে এই তরল পদার্থ খেয়ে পেট ডাই করে, তারপর একসময় সব উগলিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সেই বমি জলের উপর রঙিন শক্ত মোমের মতো ভাসতে থাকে এবং সেই ভাসমান মোমের সুগন্ধে সারা সৈকত মদির হয়ে ওঠে। এই যে অমূল্য সম্পদ সম্ভার, সবই মূল্যহীন হয়ে পড়ে আছে এখানে। সম্পদ তখনই মূল্যবান হয় যখন তা মানুষের অধিকারে আসে। কিন্তু এই জনমানব বর্জিত দ্বীপে বাইরের কোনো মানুষ সশরীরে এসে পৌঁছতে পারে না। যারা পথ ভুলে এসে পড়ে, পাহাড়ের দুর্বার আকর্ষণে জাহাজ বিধ্বস্ত হয়ে তাদের সলিল সমাধি ঘটে। তাই আজ পর্যন্ত এই অতুল ঐশ্বর্য
মানুষের অদেখাই রয়ে গেছে। সারা দ্বীপে এত ঐশ্বর্যের সমাহার, কিন্তু ক্ষুণ্ণিবৃত্তির কোনো আহার্য নেই। তন্ন তন্ন করে খুঁজেও খাবার মতো কোনো বস্তুর সন্ধান পেলাম না। খিদের জ্বালায় আমি হন্যে হয়ে ঘুরি, কিন্তু না, কোথাও কিচ্ছু নেই। ভাবলাম মৃত্যু অবশ্যম্ভাবী, কেউ আমাকে বাঁচাতে পারবে না। এইভাবে আরও কয়েকটা দিন কাটে। আমি আর চলতে ফিরতে পারি না, বালির ওপরে অসাড় হয়ে পড়ে থাকি। বুঝতে পারি ধীরে ধীরে আমার সকল শক্তি নিঃশেষ হয়ে আসছে। অনাহার অনশনের যে কি জ্বালা, সে কথা আর বোঝাবো কি করে। তখন আর উপায় নেই, শুয়ে শুয়ে মৃত্যুর মুহূর্তের অপেক্ষায় আছি। হাত দিয়ে বালি সরিয়ে সরিয়ে নিজের কবর নিজেই খুঁড়তে থাকি। মোটামুটি গর্তটা খোঁড়া হয়ে গেলে তার নিচে দেহটাকে সঁপে দিই। মনে আশা, আমার মৃত্যুর পর সমুদ্রের ঝোড়ো হাওয়া বালি উড়িয়ে নিয়ে এসে ঢেকে দেবে আমার দেহখানা। নিজের ওপর রাগ হয়। এর আগে ৫ বার কত বিপদ বিপর্যয়ে দিন কেটেছে, তাতেও আমার শিক্ষা হলো না। আবার পথে বেরোলাম। আমার মতো মানুষের এটাই সমুচিত সাজা। কি দরকার ছিল সেঁধে এই দায় ঘাড়ে নেবার? বাগদাদে যে সম্পত্তি আমি রেখে এসেছি, ৩ পুরুষ ধরে মোৎসব করে খেলেও ফুরাবে না। তবে তবে কেন আমার এই দুর্মতি হলো? হঠাৎ আমার খেয়াল হলো, আচ্ছা, এই যে ছোট্ট নদী, এর উৎপত্তি স্থান ওই পাহাড়। সে জায়গা আমি দেখে এসেছি, কিন্তু এর শেষ কোথায় তা তো দেখতে পেলাম না। শুধু এইটুকু দেখতে পাচ্ছি, নদীটা এঁকে বেঁকে আবার ওই পাহাড়েরই গুহার মধ্যে ঢুকে পড়েছে। কিন্তু গুহার ভেতর দিয়ে সে কোথায় কত দূরে চলে গেছে, কোথায় গিয়ে কার সঙ্গে মিশেছে, তা তো জানা হলো না। আমি ভাবলাম নদীটা নিশ্চয়ই এই পাহাড়ের তলাতেই শেষ হয়ে যায়নি, হয়তো অন্য কোথাও অন্য কোনো দেশে চলে গেছে। ঠিক করলাম শেষ দেখতে হবে। মৃত্যু তো শিওরে এসেই গেছে, একবার শেষ চেষ্টা করে দেখি। যদি বেরোবার কোনো পথ পাই ভালো, আর যদি ওই নদীর জলেই সমাধি ঘটুক। এমনিও মরতেই হবে, না হয় জলেই ভেসে যাব। ভাঙা জাহাজের পাটাতনের কাঠ জুড়ে জুড়ে একখানা ভেলা বানালাম। সমুদ্রের ধার থেকে কয়েকটা বস্তা সংগ্রহ করে নদীর ধার থেকে হিরে চুনি পান্না মুক্তই বোঝাই করে নিলাম। তারপর আল্লাহর নাম নিয়ে বস্তাগুলো ভেলায় চাপিয়ে নিজেও চেপে বসলাম। খরস্রোতা আমার ভেলা নিয়ে ঢুকে গেল গুহার গহ্বরে। নিরন্ধ্র নিঃসীম অন্ধকার, তবে বেশ বুঝতে পারলাম আমার ভেলাখানা তরতর করে এগিয়ে চলছে। শুধু ভাবছি এইবার হয়তো অন্ধকার শেষ হবে, এই পাহাড়ে সুড়ঙ্গ নদী আলো এসে পড়বে। কিন্তু না, ঘন্টার পর ঘন্টা কেটে যেতে লাগলো। অন্ধকার আর নদী কেউই শেষ হয় না। ভেলার উপর শুয়ে উপবাসী একজন মৃতকল্প মানুষ আমি। কোনো চৈতন্য নেই। কিভাবে কোথা দিয়ে কোথায় চলেছি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ আমার তন্দ্রা ভাব কেটে গেল। চেয়ে দেখি আমি সবুজ ঘাসের শয্যায় শুয়ে আছি। আমার ভেলাটা বাঁধা আছে অদূরে নদীর কিনারে, আর আমার চারপাশে এসে জড়ো হয়েছে শতাধিক উৎসুক মুখ। সাজ পোশাক, চেহারা চরিত্র দেখে বুঝলাম এরা হিন্দুস্তানের বাসিন্দা। ওরা আমাকে কি যেন জিজ্ঞেস করল, কিন্তু ভাষার দুস্তর বাধা, ওদের কথা এক বর্ণ বুঝলাম না। আমি বললাম, কে তোমরা? এই দেশের নামই বা কি? ওরাও বুঝল না আমার ভাষা, কিন্তু আমিও চেষ্টা করতে থাকলাম। কি করে মনের ভাব ব্যক্ত করা যায়, কি করে ওদের বক্তব্য বুঝতে পারা যায়, তারই কসরত চলতে থাকলো। আমি পেট দেখিয়ে মুখে হাত রেখে বোঝালাম, অন্য কথা পরে হবে, আগে আমাকে কিছু খেতে দাও। আমি কতকাল কিছু খাইনি। দেখলাম ওদের মুখ ব্যথায় টনটন করে উঠল। কয়েকজন ছুটে গেল খাবার আনতে। কয়েক মুহূর্তের মধ্যেই অনেক খাবার দাবার এসে গেল। আমি খুব তৃপ্তি করে খেলাম। এই সময় দেখলাম আমার এক জাত ভাই সেখানে এসে দাঁড়িয়েছে। ওরাই ডেকে এনেছে তাকে। আমাকে সে পরিষ্কার আরবি ভাষায় জিজ্ঞেস করল, তোমার নাম কি, তোমার দেশ কোথায়, আর এখানে কেন এসেছো? আমি আমার দুঃখের কাহিনী বিবৃত করলাম। আমার নাম ধাম সব বললাম তাকে। সে আমার কথাগুলো হিন্দুস্তানি ভাষায় তর্জমা করে বুঝিয়ে দিল ওদেরকে। দোভাষীর মুখে এইসব তাজ্জব কাহিনী শুনে ওদের চোখ তো কপালে ওঠার জোগাড়। এমন দুঃসাহসিক কাণ্ড কেউ করতে পারে? আমি বললাম, এটাই আমার ধাত। একবার নয়, এর আগেও ৫ বার ঘর ছেড়ে বেরিয়ে প্রাণ সংশয় ঘটেছিল। প্রতিবারই আল্লাহর অপার করুণায় উদ্ধার পেয়ে গেছি। এবারও বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বোধহয় বেঁচেই গেলাম। আমি জিজ্ঞেস করলাম, এই জায়গাটার নাম কি?
দোভাষী বলল, সারণদ্বীপ। এখানকার সম্রাটের কাছে তোমাকে নিয়ে যাব, চলো। তোমাকে দেখলে তিনি খুব খুশি হবেন। আমি বললাম, বেশ, চলো। ওরা আমাকে শোভাযাত্রা করে সম্রাটের কাছে নিয়ে এলো। তিনি আমাকে সাদর অভ্যর্থনা করলেন। আমি আমার এই দুঃসাহসিক সমুদ্র অভিযানের কথা তাকে খুলে বললাম। সারণদ্বীপের সম্রাট বললেন, ঈশ্বর তোমাকে রক্ষা করেছেন, তা না হলে এরকম বিপদে পড়ে কেউ বাঁচতে পারবে না। আমার বস্তা খুলে কিছু রত্ন পাথর তাকে ভেট দিলাম। এইসব দুষ্প্রাপ্য মূল্যবান পাথর দেখে সম্রাট তো মহা খুশি। সাগ্রহে নিলেন আমার উপহার। তিনিও আমাকে দিলেন অনেক মূল্যবান উপহার উপঢৌকন। তার কাছ থেকেই জানলাম এই বিশাল সারণদ্বীপ 24টি প্রদেশে বিভক্ত। এর উত্তরে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শিখর। লোকে বলে আমাদের আদি পিতা আদম এই পর্বতশৃঙ্গে কিছুকাল বাস করেছিলেন। এই পর্বতমালায় নানা মূল্যবান রত্ন পাওয়া যায়। সম্রাট তার কয়েকটা আমাকে উপহার দিলেন। যদিও আকারে বেশ বড়, তবুও আমারগুলোর মতো অত সুন্দর না। এই দ্বীপের আরেকটা বস্তু লক্ষ্য করার মতো, চারদিকে অসংখ্য নারকেল গাছ। একদিন সম্রাট আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা সিনবাদ, তোমার স্বদেশ বাগদাদের শাসন ব্যবস্থা কেমন, আর সুলতান হারুনুর রশিদ কতটা জনপ্রিয় শাসক? আমি বললাম, আমাদের সুলতানের মতো ধর্মাত্মা আমি আর দেখিনি। তার হুকুমতে অন্যায় অবিচার বলে কিছু নেই। লোকে সুলতানকে প্রাণ দিয়ে ভালোবাসে, আর সুলতানও প্রজাদের কল্যাণের জন্য দিবস রজনী চিন্তা করেন। সারণদ্বীপের সম্রাট মুগ্ধ হয়ে বললেন, সত্যি আদর্শ বাদশাহ। আমার প্রীতির নিদর্শন হিসেবে তাকে কিছু উপহার পাঠাতে চাই। তুমি কি তার কাছে পৌঁছে দেবে আমার হয়ে? বাহ, কেন দেব না? তাছাড়া আপনি যে আমার সঙ্গে কত সুন্দর ব্যবহার করছেন তাও তাকে বলবো। আমার তো মনে হয় এর ফলে দুই দেশের মধ্যে বন্ধুত্বভাবই গড়ে উঠবে। সম্রাট রাজন্যদের নির্দেশ দিলেন সুলতান হারুনুর রশিদের জন্য উপহার সামগ্রী সাজাতে। একটা বড় ঘট নানা জাতের মূল্যবান রত্ন পাথরে ভর্তি করা হলো। একটা প্রকাণ্ড গালিচাও দিলেন তিনি, সাপের চামড়া দিয়ে তৈরি। আগাগোড়া গালিচাটায় মোহরের মতো গোল গোল চক্র, সদুই কর্পূরের ডেলা, 8 হাত লম্বা সেই পরিমাণ চওড়া হাতির দাঁত, এবং সেই সঙ্গে দিলেন সারণদ্বীপের এক উর্বশী কন্যা। একই সঙ্গে তিনি একখানা পত্র দিলেন খলিফা হারুনুর রশিদকে। মহামান্য খলিফা, আমার এই ক্ষুদ্র উপহারটুকু আপনি গ্রহণ করে আমাকে ধন্য করুন। আপনার কীর্তি কাহিনী শুনে আমি মুগ্ধ। আপনার মতো একজন আদর্শ সম্রাট হয়ে রাজ্য শাসন করতে পারলে নিজেকে কৃতার্থ মনে করব। আপনি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনার বন্ধুত্ব পেলে আমি ধন্য হব। সম্রাট আমাকে বললেন, সিনবাদ, তুমি আমার আদরের অতিথি। এই দেশ যদি তোমার ভালো লাগে এখানেই থাকো। আমি খলিফার কাছে অন্য দূত পাঠাচ্ছি। সে তোমার আপনজনদেরও খবর দিয়ে আসতে পারবে তুমি ভালো আছো। আমি বললাম, আপনার দয়া আমি কোনোদিনই ভুলব না সম্রাট। আমি দেশে ফিরে যেতে চাই। আপনার দেশ আমার খুবই ভালো লেগেছে, কিন্তু নিজের আত্মীয় স্বজনদের দেখার জন্য আমার মন চঞ্চল হয়ে উঠেছে। 2-1 দিনের মধ্যেই একখানা নৌকা বস্ত্রার উদ্দেশ্যে ছাড়বে। আমি ঠিক করেছি সেটাতেই রওনা হয়ে যাব। বেশ, তাই যাও, কিন্তু তোমার জন্য আমার দরজা সবসময়ই খোলা রইল। যখন ইচ্ছে হবে চলে আসবে। কাপ্তানকে ডেকে তার সঙ্গে আলাপ করিয়ে দিয়ে সম্রাট বললেন, এ হচ্ছে সিনবাদ, দুরন্ত দুর্বার। কতবার যে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে তার ইয়ত্তা নেই। তুমি যাওয়ার পথে এর মুখেই শুনবে সেই সব বিচিত্র কাহিনী। শোনো কাপ্তান, সিনবাদ আমার বিশেষ অতিথি। তাকে খুব যত্ন করে পৌঁছে দেবে তার দেশে। তোমার যা ভাড়া আমি দেব। সম্রাটের কাছ থেকে বিদায় নিয়ে আমি নিরাপদে বস্ত্রায় এসে পৌঁছলাম। সেখান থেকে আমার স্বদেশ বাগদাদ। জাহাজ থেকে নেমে আমি প্রথমে গেলাম সুলতান হারুনুর রশিদের প্রাসাদে। যথাবিহিত কুর্নিশ জানিয়ে সম্রাটের চিঠিখানা আর তার উপহার সামগ্রী তাকে দিলাম। আমার সমুদ্রযাত্রার কাহিনীও বললাম। খলিফা মনোযোগ সহকারে চিঠিটা পড়লেন, খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন উপহারের জিনিসপত্র, বললেন, বাহ, বেশ সুন্দর তো। আমি সম্রাটের গুণগান করে বললাম, সত্যি তার মতো ধর্মপ্রাণ, প্রজাবৎসল, ন্যায়পরায়ণ সম্রাট খুব একটা দেখা যায় না। তার দেশে অধর্ম, অন্যায়, অবিচার বলে কিছুই নেই। সম্রাট নিজেই তার দেশের প্রধান বিচারক। প্রতিটি প্রজার কল্যাণের জন্য তিনি সর্বদা চিন্তিত। খলিফা বললেন, আমারও তাই মনে হচ্ছে সিনবাদ। তুমি যে তার শুভেচ্ছা বয়ে নিয়ে এসেছ, এই জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। খলিফা আমাকে মূল্যবান সাজ পোশাক দিলেন। এই হলো আমার 6ষ্ঠ অভিযানের কাহিনী। আমার 6বার অভিযানের তিক্ত অভিজ্ঞতার পর সমুদ্র অভিযানের সংকল্প একেবারে মন থেকে মুছে ফেলে দিলাম। 1বার 2বার নয়,
এই ন্যাড়া পরপর অনেকবার বেলতলায় গেছে, আর নয়। যেসব কথা স্মরণ করলে শিউরে উঠতে হয়। সুতরাং এই বয়সে আর সেসব বিপদের মধ্যে নিজেকে জড়াতে চাই না। তাছাড়া বয়সও বেড়েছে, এখন আর এত ধকল শরীরে সইবেও না। কেনই বা যাব? আমার তো অর্থেরও প্রয়োজন নেই। আমি এখন আল্লাহর কৃপায় বাগদাদের সেরা ধনী। 7 পুরুষ বসে খেলেও ফুরাবে না। শুধু কি অর্থ? সারা শহরে আজ আমার কত নাম, যশ, খ্যাতি। স্বয়ং খলিফা আমাকে সাদরে ডেকে পাঠান। আমার অভিযানের কাহিনী শুনে তিনি চমৎকৃত হন। কিন্তু মানুষের ইচ্ছা অনিচ্ছাই বড় কথা নয়। একদিন খলিফা হারুনুল রশিদের দরবারে বসে আমার দুঃসাহসিক অভিযানের বিচিত্র কাহিনী তাকে শোনালাম। তারপর খলিফা আমাকে একটা প্রস্তাব দিলেন। সিনবাদ, অনেকদিন ধরেই ভাবছি সারণদ্বীপের সম্রাটের কাছে আমার শুভেচ্ছা আর উপহার পাঠাবো, কিন্তু জুৎসই কোনো দূত পাচ্ছি না। তুমি একমাত্র যোগ্য লোক। আমার ইচ্ছে তুমি আমার দূত হয়ে তার কাছে যাও। তোমাকে পেয়ে তিনি আবার খুশিও হবেন, আমারও কাজ হবে। বুঝলাম খলিফার ইচ্ছাই আদেশ। আমি বিনয়াবনত হয়ে বললাম, আপনার হুকুম শিরোধার্য জাহাপনা। কবে যেতে হবে বলুন। 2-1 দিনের মধ্যেই তিনি সব গোছগাছ করে দিলেন। তোমরা বিশ্বাস করো, ঘর ছেড়ে বেরোবার এক বিন্দু ইচ্ছে আমার ছিল না। শুধু খলিফাকে তুষ্ট করার জন্যই পথে বেরোতে হলো। তিনি আমাকে 10,000 দিনার রাহা খরচ দিলেন। সারণদ্বীপের সম্রাটের জন্য এক শুভেচ্ছাপত্র লিখলেন। সেই চিঠির সঙ্গে তার স্বনির্বাচিত উপহার উপঢৌকন বেঁধে ছেদে দিলেন আমার হাতে। তার মধ্যে ছিল একটি চমৎকার রক্তাভ মখমল সজ্জা। কি যে দাম হতে পারে আমি কল্পনাও করতে পারলাম না। অর্থ আমার প্রচুর আছে, কিন্তু অমন বিলাস সজ্জা আমি জীবনে দেখিনি। এই ধরনের আরও 2খানা দুরঙের সজ্জা তিনি দিলেন। কুফার তৈরি 100 প্রস্থ বাহারি সাজ পোশাক দিলেন। আলেকজান্ড্রিয়ার তৈরি লোভনীয় রেশমি কাপড় দিলেন। বাগদাদের বিখ্যাত কারুশিল্পীদের তৈরি কিছু সূক্ষ্ম সূচিকর্ম করা পোশাক দিলেন। কারুকার্য করা সোনার তৈরি অতি প্রাচীন এবং দুষ্প্রাপ্য ফুলদানি দিলেন। সেই ফুলদানির গায়ে বিখ্যাত শিল্পীর হাতে খোদাই করা ছিল একটি ছবি। এক শিকারী এক সিংহকে তীরবিদ্ধ করতে উদ্যত। এছাড়া একজোড়া সেরা আরবি ঘোড়া এবং হাজারো রকমের অন্যান্য জিনিসপত্র। খলিফার এইসব লটবহর নিয়ে একদিন আমার ইচ্ছার বিরুদ্ধেই রওনা হয়ে পড়লাম। একটানা 2 মাস সমুদ্র যাত্রার পর একদিন নিরাপদে এসে পৌঁছলাম সারণদ্বীপে। সম্রাটের হাতে তুলে দিলাম খলিফার সেই চিঠি আর উপহার। অপ্রত্যাশিতভাবে আমাকে আবার কাছে পেয়ে সম্রাট তো দারুণ খুশি। খলিফার দূত হয়ে এসেছি, সুতরাং রাজসিক অভ্যর্থনারও কোনো ত্রুটি রাখলেন না। আমাকে তিনি যথেষ্টই ভালোবাসেন, সুতরাং আদর যত্নের কোনো অভাব এমনিতেও হবার কথা ছিল না। কিন্তু এই অভ্যর্থনা, এই সম্মান খলিফা হারুনুল রশিদের জন্য। আমাকে সম্মান দেখানো মানেই সুলতানকে সম্মান জানানো। সম্রাট বললেন, তোমাকে এতদিন বাদে আবার কাছে পেয়েছি সিনবাদ, এবার বেশ কিছুদিন থেকে যাও। আমি বললাম, কিন্তু সম্রাট, আমি তো এবার সুলতানের আজ্ঞাবহ দাস হয়ে এসেছি। এখানে আমার ইচ্ছে মতো থেকে যাব সে তো হয় না। তাকে যথাসময়ে আমার কাজের কৈফিয়ত দিতে হবে। আপনি মাফ করবেন, এবার আমাকে ছেড়ে দিন। পরে যদি কখনো আসতে পারি, আপনার ইচ্ছা আমি অপূর্ণ রাখব না। কয়েকদিন পর সম্রাটের কাছ থেকে বিদায় নিয়ে আবার আমার জাহাজে চেপে বসলাম। আর কোনো দিক নয়, সোজা যাব বসরা, সেখান থেকে বাগদাদ। পালের হাওয়াও আমাদের অনুকূলেই ছিল। খুব সুন্দর আরামের সমুদ্র যাত্রা করছি আমরা। সমুদ্রের জলে ভেসে এত নির্বিঘ্ন নির্ঝঞ্ঝাট যাত্রা আমার নসিবে আগে কখনো জোটেনি। এইভাবে সপ্তাহখানেক চলার পর আমরা সিন দ্বীপে এসে নোঙর করলাম। এখানে বণিকেরা কেনাবেচা করার জন্য নামে। দ্বীপটা মোটামুটি জনবসতি বহুল, লোকের আর্থিক অবস্থাও মন্দ না, তাই চলার পথে বণিকদের চোখ এড়ায় না এই বন্দরটা। সিন ছাড়িয়ে সবে সমুদ্রের মাঝ বরাবর এসে পথের নিশানা ঠিক করা হচ্ছে, এমন সময় কাপ্তান এসে আতঙ্কিতভাবে বলল, ঠিক বুঝতে পারছি না কোথায় এসে পড়লাম। যাই হোক, আমি মাস্তুলের উপরে যাচ্ছি, দেখি নিশানা বুঝতে পারি কিনা। কাপ্তান ক্ষিপ্র হাতে গায়ের কুর্তা খুলে ফেলে মাস্তুলের দিকে উঠে যায়। আমরা অজ্ঞ অসহায় কতগুলো বণিক সাগরের দিকে মুখ তুলে চাইলাম। ভয়ে বুক ঢিপঢিপ করছে। কাপ্তান কি বার্তা শোনাবে কে জানে। জানা গেল বার্তা শুভ নয়। আমরা এসে পড়েছি এক মরণ ফাঁদ দ্বীপের মুখোমুখি। এখানে এলে কেউ প্রাণ নিয়ে ফিরতে পারে না, অন্তত নাবিকেরা তাই বলে। এতকাল ধরে যারা পথ ভুলে অথবা নসিবের দোষে এই সমুদ্রে এসে পড়েছে, তাদের সকলেরই ইন্তেকাল হয়ে গেছে এখানে। কাপ্তান নেমে এসে কাঁদো কাঁদো হয়ে বলল, আর কেন, এবার তার নাম জপ করো, আর কোনো আশা নেই।
একটা প্রচণ্ড ঘূর্ণিঝড় তেড়ে আসছে এইদিকে। আমাদের মতো শখানেক জাহাজ তার পাকে পড়ে টুকরো টুকরো হয়ে যেতে পারে। খুব কাছেই একটা দ্বীপ আছে, চেষ্টা করলেই তুফানের তাণ্ডব এড়িয়ে আমরা সেই দ্বীপে নোঙর করতে পারি, কিন্তু তাতে কোনো ফায়দা হবে না। সিংহের কবল থেকে রক্ষা পেয়ে হায়নার মুখে পড়া হবে। আমরা জিজ্ঞেস করলাম, কেন কেন? ওই দ্বীপের কিনারে বাস করে অসংখ্য ময়াল সাপ। তারা আকারে এক একটা ছোটোখাটো পাহাড়ের মতো। আমাদের এই জাহাজখানা আস্ত একেবারে পেটে পুরে ফেলতে পারে। তাদের একটু মেহনত করতে হবে না সেজন্য। আমরা আটকে উঠলাম, ওরে বাবা, দরকার নেই, তার চেয়ে ঝড়ে তুফানে মরব সেও ভালো। কাপ্তান তার তরঙ্গ থেকে একটা ছোট্ট বাক্স বের করল। বাক্সের তালা খুলে তার মধ্যে একখণ্ড ন্যাকড়া আর কিছু সাদা গুঁড়োর মতো একটা বস্তু বের করল। খানিকটা জল দিয়ে ওই অত্যাশ্চর্য গুঁড়ো বস্তুটি ভিজিয়ে আটা মাখার মতো ডেলা করে নাকের ফুটোয় পুরে দিল। এরপর ছোট্ট একটা কিতাব বের করে বলল, আমার জাদুমন্ত্রের বই। আমি বললাম, এ দিয়ে কী হবে? তোমরা জানো না, ওই যে ঝড় আসছে দেখছো, ও হচ্ছে পয়গম্বর সুলেমানের সৈন্যবাহিনী। আর ওই যে দ্বীপ দেখছো, ওই দ্বীপে আছে সুলেমানের সমাধি। আজ পর্যন্ত কেউ এই সমাধিক্ষেত্র দেখতে পায়নি। এখানে এলেই প্রথমে তেড়ে আসতে থাকে তুফান। তাকে পাশ কাটিয়ে যদি দ্বীপের তীরে গিয়ে পৌঁছও, তবুও রক্ষা নেই। ভয়ঙ্কর বিষধর সাপ আর ওই বিকটাকৃতির দানব আস্ত গিলে ফেলবে। এরপর কাপ্তান আর একটি কথা বলল না। নিবিষ্ট মনে বইয়ের কয়েকটি পাতা উল্টে বিড়বিড় করে কী সব পড়তে থাকল। না, হলো না। কি হলো না? আমরা উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করি, কি হলো না কাপ্তান? সে বলল, এই দুর্যোগ কাটবার কোনো সম্ভাবনা নেই, বরং আরও বাড়বে। সুতরাং আমার উপর ভরসা না রেখে নিজের পথ দেখো ভাই সব, আল্লাহ মেহেরবান। তখনও ঝড় এসে পৌঁছয়নি, কিন্তু বৃষ্টির বন্যায় জাহাজের পাটাতন ভেসে যেতে থাকে। আমরা প্রাণপণে চেষ্টা করি কাপড়ের গাঁটগুলো বাঁচানো যায় কিনা। কাপ্তান বলল, ওগুলো থাক, আপনি বাঁচলে বাপের নাম, আগে নিজে বাঁচার পথ দেখো। জানে বাঁচতে পারলে অনেক কাপড়ের গাঁট চোখে দেখতে পারবে। এক্ষুনি ঘূর্ণিঝড় এসে আছড়ে পড়বে, যদি পারো সাবধান হও। আমি চললাম, বিদায় বন্ধু, যদি বেঁচে থাকি আবার হয়তো কোনোদিন দেখা হবে। কাপ্তানের করুণ চোখের সেই ভয়ার্ত দৃষ্টি আমি আজও ভুলতে পারি না। জানি না সেই দিনই তার সলিল সমাধি হয়েছে কিনা। আমি জানি না বেঁচে থাকলেও জীবনে আর কোনোদিন তার সঙ্গে দেখা হবে কিনা। একটু বাদেই প্রচণ্ড একটা ঝড়ের ধাক্কা এসে লাগলো আমাদের জাহাজে। প্রথম ধাক্কাটা সামলাতে পারলেও পরের দাপট আর সহ্য করতে পারলাম না। এলো পাথাড়ি ঝড়ের তাণ্ডব চলতেই থাকলো। বিশাল বিশাল ঢেউ এসে আমাদের গোটা জাহাজটাকে গ্রাস করে ফেলল। কখনো বা মনে হয় জলের একটা পাহাড় এসে পড়ল, আবার দেখি না, জলটা সরে গেল। এভাবে বেশিক্ষণ চলল না। একটা ঘূর্ণি এসে আমাদের জাহাজখানাকে প্রায় 100 হাত ওপরে তুলে আছাড় মারল। তারপর কে আমরা কোথায় ছিটকে পড়লাম, তলিয়ে গেলাম, হারিয়ে গেলাম, তার কোনোই হদিশ করতে পারলাম না। তখন সবাই নিজের চিন্তা নিয়েই ব্যস্ত। কে কোথায় বাঁচল, কে মরল, সে কথা মনে আসবে কি করে? আমি জাহাজের একখানা ভাঙা পাটাতন ধরতে পারলাম। এই তক্তাখানায় ভর করে ভেসে চললাম। কোথায় কিংবা কত দূরে জানি না। একসময় দেখলাম একটা দ্বীপের কিনারে এসে ভিড়েছি। দ্বীপটা শান্ত শ্যামল, ফুলে ফুলে ভরা। ছোট্ট একটা স্রোতস্বিনী নদী দ্বীপের মাঝ দিয়ে বহমান। আগের অভিযানের সেই রত্নগর্ভা খরস্রোতার কথা মনে পড়ে গেল। সেবার সেই নদীর দৌলতেই আমার প্রাণ রক্ষা হয়েছিল। ঠিক করলাম, এই নদীর জলেই ভেলা ভাসিয়ে চলব, যা থাকে কপালে। যদি বাঁচি ভালো, না বাঁচলেও দুঃখ থাকবে না। এছাড়া উপায়ই বা কী? গাছের সুমিষ্ট ফল আর নদীর জল খেয়ে নিজেকে একটু চাঙ্গা করে নিলাম। কাঠের পাটাতনখানা টেনে এনে ফেললাম নদীর জলে। তার উপর চেপে বসে ভেসে চলতে থাকলাম স্রোতের টানে। ভেলা ছাড়ার আগে যতটা পারলাম ফলমূল বোঝাই করে নিলাম। আর নিলাম কতগুলো সুগন্ধি গাছের ডাল। নাম জানি না, কিন্তু সেই কাঠের সুবাস আঘ্রাণ করে বেশ বুঝতে পারলাম নিশ্চয়ই কোনো দুষ্প্রাপ্য মূল্যবান বস্তু। গাছের ডালগুলো ভেলার উপর না চাপিয়ে শক্ত লতা দিয়ে ভেলার পাশে বেঁধে দিলাম। এর ফলে ভেলার উপর ভার পড়ল না, অথচ ভেলাটাও আকারে অনেক বড় হয়ে গেল। ভেলার উপর চেপে একটা গাছের ডাল দিয়ে ঠেলা দিতেই নদীর মাঝখানে চলে যায়। তারপর প্রবল স্রোতের টানে দুর্বার গতিতে ছুটে চলে। আমি আর তাল সামলাতে পারি না, ভেলার উপর পাক খেয়ে পড়ে গেলাম। আমার দেহের উপর গাদা হয়ে গড়িয়ে পড়ল ফলের ডাঁই। আমি চাপা পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, দেখি ভেলাটা তখনও তীর বেগে ছুটে চলেছে।
প্রাণপণে উঠে বসবার চেষ্টা করি, কিন্তু কে যেন আমার হাত পা বেঁধে রেখেছে। কিছুতেই উঠতে পারলাম না। ভয়ে আঁতকে উঠলাম। এই দুর্বার গতি রোধ করার সাধ্য তো কারো হবে না। তাহলে কি এই আমার অনন্ত যাত্রা? চোখ বন্ধ করে আল্লাহর নাম জপতে লাগলাম। হঠাৎ কানে এলো কিছু লোকের চিৎকার। তাকিয়ে দেখলাম একদল জেলে জাল ফেলছিল। সেই জালে আটকে গেছে আমার ভেলা। লোকগুলো ছুটে এসে আমাকে তীরে তুলল। তখন আমার অর্ধমৃত অবস্থা। জালের জট থেকে ভেলাটাকে ছাড়িয়ে ওপরে তোলা হলো। আমি তখন শীতে ঠকঠক করে কাঁপছি। ওরা আমাকে গরম কাপড় চোপড় দিয়ে ঢেকে দিল। একজন বৃদ্ধ আমার সারা শরীরে তেল মালিশ করে আমাকে খানিকটা চাঙ্গা করে তুলল। এবার আমি উঠে বসতে পারি, কিন্তু তখনও কথা বলতে পারছি না। ওরা আমাকে ধরাধরি করে একটা হামামে নিয়ে গেল। গরম জলে গোসল করার পর মোটামুটি একটু সুস্থ হলাম। বৃদ্ধ তার নিজের বাড়িতে নিয়ে গেল আমাকে। পাড়াপড়শিরা ভিড় করে এলো। চমৎকার সব খানাপিনা এনে দিল। খাওয়া দাওয়া শেষ হলে আমাকে একটা ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিল সে। চোখে আমার তন্দ্রা আসছিল। শোয়া মাত্র ঘুমে ডুবে গেলাম। এইভাবে 3 দিন 3 রাত্রি দারুণ তোয়াজের মধ্যে কাটালাম আমি। ওরা আমাকে একটা কথাও জিজ্ঞেস করল না। 4 দিনের দিন সকালবেলা বৃদ্ধ এসে আমার পাশে বসল। আল্লাহর দয়ায় তো এ যাত্রা রক্ষা পেয়ে গেলে বাবা। আমরা তো তোমার আশা ছেড়েই দিয়েছিলাম। সবই তার ইচ্ছে। আচ্ছা, তুমি কে? কোত্থেকে আসছিলে? আমি বললাম, আমার প্রাণ রক্ষা করেছেন, আল্লাহ আপনাদের মঙ্গল করবেন। আমার নাম সিনবাদ নাবিক। অনেক সমুদ্রযাত্রার ঝড় ঝঞ্ঝা বয়ে গেছে আমার জীবনে। এরপর আমার সমুদ্র অভিযানের অভিজ্ঞতার বিচিত্র কাহিনী তাকে বললাম। বৃদ্ধ মন্ত্রমুগ্ধের মতো আমার সব কথা শুনলেন। তারপর বললেন, বেটা, আর দেরি না করে এবার তোমার মূল্যবান সামানপত্র সঙ্গে নিয়ে রওনা হয়ে যাও। কারণ এই জিনিস শুধু সুন্দরই না, একেবারে দুষ্প্রাপ্য। অন্য লোকের লোভ হতে পারে। আমি অবাক হই। আপনি কিসের কথা বলছেন? কি এমন অমূল্য বস্তু আছে আমার সঙ্গে? তুমি যে গাছের ডালগুলো এনেছ, সেগুলো চন্দন কাঠ। যদি বেচতে চাও তো আমার সঙ্গে বাজারে চলো, আমি তোমাকে ন্যায্য দাম পাইয়ে দেব। আমি বললাম, আপনি সদাশয় ধর্মপ্রাণ, সঙ্গে যাওয়ার কি আছে? আপনি নিজেই যান, যা ভালো বিবেচনা করবেন সেই দামে বেচে আসুন। বৃদ্ধ বললেন, ঠিক আছে, চলো না, এখানকার বাজারটা তোমার দেখা হবে। আমি আর না করলাম না। বাজারে এসে আমি অবাক হয়ে গেলাম। এক দঙ্গল দালাল ঘিরে ধরেছে। আমার চন্দন কাঠের ডালগুলো নানাভাবে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। এরপর বৃদ্ধ ডালগুলো নিলামে তুলল। একজন দাম দিল 1000 দিনার, আরেকজন বলল 2000, আরেকজন 3। এইভাবে দাম বাড়তে থাকে। বাড়তে বাড়তে 10,000 দিনার পর্যন্ত উঠল। বৃদ্ধ আমার দিকে তাকায়। কি ছেড়ে দেবে? কি করব ভাবছি। বলল, এখন বাজার তো ভীষণ মন্দা, সব জিনিসের দরই পড়তির দিকে। আমার মনে হয় বেচে দেওয়াই ভালো। আচ্ছা যাক, আরও 100 দিনার বেশি দেব তোমাকে, আমাকেই দিয়ে দাও তুমি। ইয়া আল্লাহ, আপনি নিজে কিনবেন? তার জন্য বাজারে আসতে হলো, এত যাচাই করতে হলো? আপনি চান জানলে আমি তো আপনাকে এমনিতেই দিয়ে দিতাম। যা উপকার আপনি করেছেন তা কি কোনো মূল্য দিয়ে শোধ করা যাবে? বৃদ্ধ তার এক অনুচরকে বলল, কাঠগুলো আমার গুদামে নিয়ে যাও। তারপর আমার দিকে ফিরে বলল, চলো বাবা, ঘরে ফেরা যাক। বাড়ি ফিরে এসে বৃদ্ধ আমাকে গুনে গুনে 10,100 সোনার মোহর দিয়ে বললেন, আমি একটা বাক্স দিচ্ছি, এগুলো বাক্সে বন্ধ করে সঙ্গে নাও। এরপর আমরা দুজন একসঙ্গে বসে খানাপিনা করলাম। বৃদ্ধ আমাকে বললে, বেটা, তোমার কাছে একটা জিনিস চাইবার আছে আমার। আমি কৃতার্থ হয়ে গেলাম। আপনি কোনো সংকোচ করবেন না, বলুন কি চান। আপনাকে অদেয় আমার কিছুই নেই। বৃদ্ধের চোখ নেচে উঠল। আমি বুড়ো হয়েছি, আর বোধহয় বেশি দিন বাঁচবও না। আমার আপন বলতে সংসারে একটিমাত্র মেয়ে, দেখতে শুনতে বেশ সুন্দরী, আদব কায়দাও বড় ভালো। আমার মৃত্যুর পর এই বিশাল সম্পত্তির একমাত্র মালিক হবে সেই। এই কারণে আমার সম্পত্তির লোভে আমার মেয়েকে শাদী করার জন্য হাজারো ছেলে পাগল। কিন্তু আমি জানি আমার মেয়ে তাদের লক্ষ্য নয়। তারা কবজায় পেতে চায় আমার এই বিপুল বৈভব। তাই ভয় হয় আমার মেয়েটার একটা হিল্লে করে যেতে না পারলে, একটা সুপাত্র দেখে শাদী দিয়ে যেতে না পারলে বোধহয় সুখ শান্তি পাবে না সে। কিন্তু বাবা, অনেক চেষ্টা করেও আজ এমন একটা ছেলের দেখা পেলাম না যে সত্যিই আমার সম্পদের লোভে নয়, মেয়েটির রূপে গুণে মুগ্ধ হয়ে শাদী করতে পারে। তোমাকে দেখা ইস্তক আমার মনে বড় আশা হয়েছে।
তোমার মতো সৎ, নিষ্ঠাবান, উদার হৃদয় ছেলে আমি খুঁজছিলাম। আমার একান্ত অনুরোধ বাবা, তুমি আমার মেয়েটিকে গ্রহণ করো। আমি জানি টাকা পয়সা ধন দৌলতের উপর তোমার কোনো মোহ নেই। তুমি পারবে আমার মেয়েকে সুখী করতে, আর আমিও শান্তিতে মরতে পারবো। কোনো কথা না বলে আমি মাথা নত করে বসে থাকি। বৃদ্ধ বলে, আমার খুব বেশি আবদার নেই বাবা, শুধু যে কটা দিন বাঁচি মেয়েটাকে নিয়ে তুমি আমার কাছে থাকো, এটাই আমার ইচ্ছে। তারপর তোমার ইচ্ছে হয়তো আমার বিষয় সম্পত্তি বেচে দিয়ে মেয়েকে নিয়ে দেশে ফিরে যেও। আমি বলতে পারলাম, আমার ইচ্ছা অনিচ্ছা বলে আর আলাদা কিছুই নেই। আপনি যা বলবেন আমি তাই করব। শুধু এটুকু জানি, আজ এই হেসে গিয়ে চলে ফিরে বেড়াতে পারছি, সে তো শুধু আপনারই জন্য। বলতে গেলে এ আমার দ্বিতীয় জীবন লাভ। আপনি যা বলবেন আমি তাই করব। বৃদ্ধের চোখ আনন্দে নেচে ওঠে। যাক বাবা, এতদিন আমি নিশ্চিন্ত হলাম। কি বলে যে তোমাকে দোয়া করব ভাবতে পারছি না। কাজী ও সাক্ষী ডেকে সেদিন শাদিপত্র সমাধা করা হলো। বড়লোকের একমাত্র মেয়ে, মহা ধুমধাম করে অনেক লোকজন খাওয়ানো হলো। গরিব দিন ভিখারিরা খানাপিনা ছাড়াও নগদ বিদায় নিয়ে পাত্রপাত্রীর শতায়ু কামনা করে চলে গেল। এতদিন এখানে আছি, কিন্তু শাদির রাতেই প্রথম দেখলাম সেই বৃদ্ধের মেয়েকে। নানা রত্নাভরণে সেজে গুজে এসে দাঁড়ালো আমার সামনে। তার রূপ দেখে আমি মুগ্ধ হলাম। অনেকদিন বাদে একটি সুন্দরী নারীর কবষ্ণ দেহ বুকের মধ্যে টেনে নিজেকে বিলিয়ে দিলাম। এইভাবে সুখের সায়রে গা ভাসিয়ে অনেকদিন কাটালাম সেখানে। তারপর একদিন আমার শ্বশুর দেহ রাখল। যথাযোগ্য মর্যাদায় তাকে সমাহিত করা হলো। তার মৃত্যু সংবাদ পেয়ে সারা দেশের লোক ভেঙে পড়েছিল সেদিন। আজকালকার দিনে অমন ধর্মপ্রাণ সদাশয় মানুষ খুব একটা দেখা যায় না। বিরাট লম্বা শোক মিছিলের পুরোভাগে ছিলাম আমি। এমন একজন মানুষের জামাই হয়ে গর্বে বুক ফুলে উঠেছিল আমার। এদেশের মানুষ ফি বছর বসন্তকালের উৎসবে আনন্দে মেতে ওঠে। সারা বছর ধরে প্রতীক্ষা করে তারা একটি দিনের জন্য। বসন্তকালের এই নির্দিষ্ট দিনে তার এক অদ্ভুত খেলার ভাগিদার হয়। এখানকার মানুষ পিঠে ডানা বেঁধে পাখির মতো আকাশে ওড়ার এক কৌশল তারা জানে। বসন্তকালের সে নির্ধারিত দিনে এরা সবাই দল বেঁধে আকাশে ওড়ে। উঠতে উঠতে নিশ্চিম নীল আকাশের পারাবারে হারিয়ে যেতে চায় ওরা। কেউ কেউ যে একেবারে হারিয়ে যায় না তাও নয়, সবাই মিলে সকালে আকাশে ওঠে, সন্ধ্যার আগে আবার নিচে নেমে আসে। কিন্তু যারা ফেরে না তারা আর কোনোদিনই ফেরে না। তাই এই আকাশ অভিযান একদিকে যেমন সুখদায়ক, আরেকদিকে দুশ্চিন্তারও বাহক। তাই সমুদ্রযাত্রার মতো এই আকাশ অভিযানের সময় স্ত্রী পুত্র পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা করার রীতি আছে। সেবার আমার বড় স্বাদ হলো আমিও আকাশে উড়ব, কিন্তু কেউই আমার কথায় আমল দিল না, এবং কিভাবে ডানা মেলে আকাশে ওড়া যায় তার কৌশলও কেউ শিখিয়ে দিল না। আমার বিবাগী মন কিছুতেই বাগ মানে না। শেষে অনেক চেষ্টা চরিত্র করে একজনকে রাজি করালাম। সে আমাকে শিখিয়ে দিল ডানা বেঁধে ওড়ার কায়দা। সে বলল, চলো, আমি উড়ব তোমার সঙ্গে। নীল আকাশে ডানা মেলে উড়ে চলেছি আমরা, মনের আনন্দে গান গাইছি। হঠাৎ বিপর্যয় ঘটল। একটা দমকা হাওয়া এসে ওলট পালট করে দিল আমাদের। আমার সঙ্গীটি ডিগবাজি খেয়ে প্রচণ্ড বেগে নিচে পড়ে গেল। আমিও নিচেই পড়তাম। আল্লাহর অপার করুণা, পড়তে পড়তে একটা পাহাড়ের চূড়ায় আটকে গেলাম। আমার পাখা দুখানা তার আগেই ভেঙে নিচে পড়ে গেছে। এখন এই অবস্থায় কিভাবে আমার বিবির কাছে ফিরে যাব, এই ভেবে আমি ডুকরে কাঁদতে থাকি। এখন একমাত্র আল্লাহ ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। একটা পাথরের টিলার উপর বসে বসে কাঁদতে থাকলাম। এই সময় দুটি প্রিয়দর্শন বালকের দেখা পেলাম। এত রূপ আমি কোনো মানুষের দেখিনি। আমি ধীর পায়ে উঠে গেলাম তাদের সামনে, মাথা নেড়ে শুভেচ্ছা জানালাম। আমাকে দেখে তারাও বেশ খুশি, স্বাগত জানালো। এবার মনে কিছুটা ভরসা পেলাম। বললাম, আল্লাহ আপনাদের মঙ্গল করুন। আপনারা কে? এখানে বা কি করছেন? ওরা কিছু বলল না। ওদের দুজনের হাতে দুখানা ছোট্ট সোনার লাঠি ছিল। একজন একখানা আমার হাতে দিয়ে বলল, এই পথে চলে যাও। লাঠিখানা হাতে নিয়ে আমি ওদের দেখানো পথ ধরে এগিয়ে চললাম। চলতে চলতে শুধুই ভাবছি, কি সুন্দর ছেলে দুটি, কি করে এখানে এলো। কিছু দূর এগোতেই রাস্তাটা বাঁক নিয়েছে এক জায়গায়। সেই পথে পা বাড়াতে যাব, হঠাৎ নজরে পড়ল এক বিশালাকায় বিষধর সাপ। তার মুখে একটা মানুষ, প্রায় 3 ভাগই মুখের মধ্যে পুরে ফেলেছে। আমি আর এক মুহূর্ত সহ্য করতে পারলাম না এই বীভৎস দৃশ্য। প্রাণপণ শক্তিতে লাঠিটা ছুঁড়ে মারলাম সাপটার দিকে। কি আশ্চর্য, এই ছোট্ট সোনার লাঠিটার কি জাদু! ওই লাঠিটার আঘাতেই সাপটা লুটিয়ে পড়ে গেল, সঙ্গে সঙ্গে খতম। লোকটাকে টেনে বের করলাম তার মুখ থেকে। আর একটু হলেই পুরো দেহটাই সে পেটে পুড়ে ফেলত। এই লোকটি আসলে কোনো মানুষ নয়। সে বলল, আমি জিন।
উঠতে উঠতে তোমার মুখে আল্লাহর নাম শুনে আমি খেই হারিয়ে ওই সাপের মুখে গিয়ে পড়ি। আমি বললাম, আমার একটা উপকার করবে? স্বচ্ছন্দে, তুমি আমার প্রাণ রক্ষা করলে আর তোমার উপকার করব না? বলো কি করতে হবে? আমার বানানো পাখা দুটো ভেঙে গেছে, তুমি যদি আমাকে আমার বিবির কাছে পৌঁছে দাও। এ আর এমন বেশি কি, আমার পিঠে উঠে বসো, আমি তোমাকে এক্ষুনি নিয়ে যাচ্ছি তোমার বাড়িতে। কয়েক মুহূর্তের মধ্যেই আমার বাড়ির দোরগোড়ায় নামিয়ে দিল সে। আমার বিবি তো ততক্ষণে কেঁদে কেঁদে সারা। তার ধারণা আমি আর বেঁচে নেই। যাই হোক, সে বলল এই হতচ্ছাড়া দেশে আর এক দণ্ড আমি থাকব না। বিষয় সম্পত্তি যা আছে সব বেচে টেচে দাও, বাকি জীবনটা বাগদাদে গিয়েই বাস করব। বাবার তাই ইচ্ছা ছিল, তার মৃত্যুর পর আমি যেন তোমার দেশেই চলে যাই। আমার বাবা অনেক রেখে গেছেন, তার সবই এখন তোমার। টাকা পয়সার তো অভাব নেই, তবে আর কি, একখানা ভালো দেখে সওদাগরি জাহাজ কিনে ফেলো, সামানপত্র সব বোঝাই করে আল্লাহর নাম নিয়ে পাড়ি দেয়া যাক। আমি বললাম, সেই ভালো। যেসব জিনিসপত্র সঙ্গে নেওয়ার অসুবিধা সবই এক এক করে নিলামে চড়িয়ে বেচে দিলাম। দাম নেহাত কম পাওয়া গেল না। বেশ ভালো দেখে আনকোরা একখানা জাহাজ কিনলাম। সামানপত্র বোঝাই করে দিনক্ষণ দেখে একদিন বস্ত্রার দিকে রওনা হয়ে পড়লাম। কিছুদিনের মধ্যেই প্রথমে আমরা বস্ত্রা, পরে বাগদাদ এসে পৌঁছলাম। আমার বিবিকে সঙ্গে নিয়ে প্রথমে আমি বাড়ি গেলাম। সেখানে আমার আত্মীয় পরিজন সবাই দেখে খুশির আনন্দে নেচে উঠল। আমার নতুন বিবিকে বরণ করে ঘরে তুলল তারা। দীর্ঘ 27 বছর পর আমি দেশে ফিরে আসছি। আমার বন্ধুবান্ধবরা উপদেশ দিল, এইভাবে জীবনের প্রায় সব কটা দিনই তো বাইরে বাইরে কাটিয়ে দিলে, এবার একটু ঘরে সুস্থির হয়ে বসো। আমি বললাম, হ্যাঁ, আর নয়, যথেষ্ট হয়েছে। জীবনে দেখার আর কিছুই বাকি রাখিনি। এবার আর আমার জন্মভূমি বাগদাদ ছেড়ে আর এক পাও বাইরে যাব না। এত বড় ঝড়ঝঞ্ঝা বিপদ আপদ কাটিয়ে আজও আমি যে বেঁচে পড়তে আছি, সে তো একমাত্র আল্লাহর দয়ায়। এবার বৃদ্ধ সিনবাদ কুলি সিনবাদের দিকে তাকিয়ে বলল, আমার কাহিনী তো শুনলে বন্ধু, এবার তুমি ভেবে দেখো, তুমি যত হাড় ভাঙা পরিশ্রমী করে থাকো, আমার তুলনায় তা কত নগণ্য। একটা দিকে তোমার নিশ্চিত ভরসা আছে, সারাদিন খাটাখাটুনির পর তুমি ঘরে ফিরে যেতে পারবে। কিন্তু আমার কথা ভাবো, ঘর ছাড়ার পর আবার যে কখনো ঘরে ফিরতে পারবো, সেই ভরসা ছিল কি? ফিরে যে আসতে পেরেছি সে একমাত্র তারই কল্যাণে। একথা সত্যি, আমি আজ বাগদাদের সেরা ধনী, আর তুমি দিন হতে দিনতম এক কুলি। কিন্তু এটা তো মানো, আমার যে উদ্যম, আমার যে জীবন মরণ পণ, তার পুরস্কার কি আমি পাবো না? কুলি সিনবাদ বৃদ্ধের হাত দুখানা জড়িয়ে ধরে বলল, আমার দুঃখের ব্যথার গানগুলো শুনে আপনি আমার উপর রাগ করবেন না মালিক। আমি বুঝতে পেরেছি আমার ভুল। এই সংসারে যে যেমন কর্ম করে সে তেমনই তার মূল্য পায়। এই কাহিনী শেষ হলেও দুই সিনবাদের দোস্তি খতম হয় না, বরং আরও বেড়ে যায়। প্রতিদিন সে নিয়ম করে বৃদ্ধের সঙ্গে দেখা করতে আসে, বৃদ্ধেরই অনুরোধে। খুব জোর খাওয়া দাওয়া গান বাজনা চলে। কুলি সিনবাদ সারাদিন খাটুনির পর সন্ধ্যাবেলা আবার নতুন জীবনের স্বাদ ফিরে পায়। আপনারা শুনছেন রূপকথা বাই কল্লোল। আমরা পড়ে শোনাচ্ছিলাম আরব বড়জনীর গল্প, এপিসোড 28, সিনবাদ নাবিকের ষষ্ঠ ও সপ্তম সমুদ্রযাত্রার কাহিনী। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।